আহলে হাদিসরা পীর মানে না, আছে না? আহলে হাদিসরা পীর মানে না ভাই। এ কথা তো আমরা বলি যে আমরা পীর মানি না। তো একটা বেটা আমাকে প্রশ্ন করছে, এসে বলছেন, আমি তাকে বলছি ভাই পীর আপনি যে মানেন, তো পীর মানেন কেন? উনি তখন বলছে আরে পীর না মানলে জান্নাত যেতে পারবেন না। আমি তো বলছি দাদা কোন পীর মানবো? বহুত তো পীর। বলছে হক কানে পীর মানতে হবে। তো ভাই হক কানে পীর কি দিয়ে মাপবো? দাড়ি বাটখারা পাবো কই বলেন? উনি তখন বলছেন আরে হাক্কানি পীর না দিলে জান্নাত যাওয়া যাবে না। তো উনি বাংলাদেশি, উনি তখন বলছে, তো আমি বলছি হাক্কানি পীরকে? তো চরমনে পীর সাহেব। আচ্ছা ঠিক আছে, তো চরমনে পীর সাহেবের কাছে বায়াত না হলে জান্নাত যাওয়া যাবে না? না যাওয়া যাবে না। বলছে ভাই আমি তো ইন্ডিয়ান, আমরা তো চরমনে পীর সাহেবের অধিকাংশ মানুষ নামই জানি না, তো আমরা জান্নাত যাবো কি দিয়ে রে ভাই? উনি বলছেন হাক্কানি পীরের কাছে বায়াত না হলে জান্নাত যাওয়া যাবে না। হাক্কানি পীর হচ্ছে আপনাদের পাখা নাকি? উনার কাছে যদি বায়াত না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এবার পীরের কারামত দেখেন, যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে, মৃত্যু দিয়েছে, তাই পিছ হয়েছে, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি যে ভাই পীর ধরা ফরজ কি ফরজ না বলেন ভাই? ফরজ না? আরে ভাই 100% ফরজ। এই ঘটনা থেকে প্রমাণ হয় পীরকে ধরা ফরজ। তারপরে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে প্রথমে তওবা করার সুযোগ দিতে হবে, নচেত তাকে একদম ঝুলে দেওয়া ফরজ। না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। তবে বলুন তো বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীতে কি আর মুসলিম নাই ভাই? ভারতে নাই, আমাদের পশ্চিমালয় নাই ভাই, আমেরিকাতে নাই, মুসলিমে নাই, এই সৌদি আরবে নাই, গোটা বিশ্বে তো 200-এর উপরে রাষ্ট্র আছে ভাই। বলুন তো জার্মানের লোক আপনাদের পীর সাহেবকে চেনে কি চেনে না? চেনে ভাই? উনি তো চেনেই না কে উনি, তো ভাই উনারা জান্নাত যাবে কিভাবে? তার মানে এটা ধাপি গ্যারান্টি জান্নাত, মানে শুনছেন শুধু কিছু পাবেন না, মানে ঘোড়ার ডিমের মতো শুনে আসবেন, জিন্দেগিতে দেখবেন না। তো আমি তাকে বলছি যে ভাই আপনি যে কথা বললেন, তো ভাই পীর ধরা যে ফরজ, এ কথা কোরআনে কোথায় লেখা আছে? উনি বলছে অবশ্যই কোরআনে আছে। আমি বলছি কোথায় আছে? বলছে কোরআনেই আছে। আমি কোরআনটা হাতে টুক করে তুলে দিয়েছি। বলছি ভাই কোথায় লেখা আছে একটু দেখান তো। উনি পৃষ্ঠা উল্টাই। কিছুক্ষণ পরে বলেছি ভাই পান পেয়েছেন? বলছেন না। আরেকটু বলছি ভাই পেয়েছেন? বলছি আশ্চর্য মানুষ তো আপনি, তখন থেকে শুধু ডিস্টার্ব করেন। আর এত মোটা কোরআন এত তাড়াতাড়ি পাবো নাকি? একটু খুঁজতে হবে। আমি তখন বলছি ভাই সময় তো আমার বেশি নাই। তো ভাই বলুন তো যখন বাংলাতে পীর শব্দ লিখি প্রথম অক্ষর কি লাগে? ইংরেজিতে যখন পীর লিখি তখন কি লাগে ভাই? আরবিতে যখন লিখবো তখন কি লাগবে? এবার যারা মাদ্রাসা ধাপিত উপাদান নিয়ে বাড়ি থেকে শুনেছেন, আলিফ বা তা পড়েন তো ভাই প বলে কোনো অক্ষর আছে? তো ভাই যেখানে প বলে কোনো অক্ষরই নেই, তবে বলুন কোরআনে পীর শব্দ থাকে কিভাবে? আমি তখন বলছি ভাই আপনি হচ্ছেন ওই ব্যক্তির মতো দাবি করছেন যে ভাই একটা আইসক্রিম খেয়েছি খুব গরম, বা আইসক্রিম গরম হয়? আইস মানে তো ঠান্ডা রে ভাই, আইসক্রিম কখনো গরম হয় না। কেউ যদি বলে ভাই একটা বন্ধা নারী দেখলাম 2টো সন্তান, ভাই বন্ধা সন্তান হবে? এই যে বন্ধা তার যদি সন্তান থাকবে তাকে বন্ধা বলা যাবে? তো ভাই কোরআন হাদিস শুধু লেখার জন্য আরবি বর্ণমালাতে পে বলে কোনো অক্ষরই নেই, তো কোরআন হাদিসে পীর শব্দ থাকে কিভাবে? ভাই বাঙালিরা এতটা বোঝে না, তাহলে বোঝা করা নিশ্চিত এটা আরবি ভাষা, যেহেতু নেই কোরআনে পীর শব্দ থাকতে পারে না 100%। উনি তখন যুক্তি দিয়ে আরেকটা কথা বলছে যে রুহুল আমিন ভাই পীর ধরা ফরজ, অবশ্যই ফরজ। তো কেন? বলছে আপনাকে একটা যুক্তি দিই। ওই যে মারেন যুক্তি। উনি তখন বলছেন ওই যে 2তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? আচ্ছা জি দেখতে পাচ্ছি। ওই যে বলুন তো 2তলা বিল্ডিং এ কিভাবে উঠবেন? আনছি মই দিয়ে উঠে পড়বো। বলছে কেন একলা উঠতে পারবেন না? আনছি আমি স্পাইডারম্যান নাকি রে ভাই যে আমি একলা উঠে পড়বো? উনি তখন বলছেন এই যে 2তলা বিল্ডিং এ ওঠার জন্য মাঝখানে মই লাগিয়েছেন, এটা হচ্ছে পীর সাহেব, মানে পীরের কাজ এটা। একটুবার আবার বলছেন যে ভাই ধরুন আল্লাহ না করুক আপনার পিতা অসুস্থ হয়ে গেল, আপনি যাবেন এখন কলকাতা আমাদের নীলরতন মেডিকেল হসপিটালে। তো বলুন তো আপনি কলকাতার নীলরতন মেডিকেল হসপিটাল চেনেন? আচ্ছা জি আমি তো চিনি না। উনি তখন বলছেন তার মানে কি আপনি আপনার বাবাকে নিয়ে ডাক্তারখানাতে যাবেন না? বলছি অবশ্যই যাবো। বলছে আপনি তো রাস্তাই চেনেন না, যাবেন কিভাবে? আচ্ছা আশ্চর্য বিষয়, আমার গাড়ির ড্রাইভার তো চেনে রে ভাই, ওকে বলবো নিয়ে চলে যাবে। উনি বলছেন এই যে রাস্তা চেনেন না, ড্রাইভার রাস্তা চেনে, ড্রাইভারকে ধরেছেন, এটাই পীর সাহেব। ভাই বলুন তো যুক্তি ভালো কি ভালো না?
ভালো যুক্তি নিঃসন্দেহে। আমি তখন বলছি যে ভাই, আমি একজন সাধারণ মানুষ, একটা প্রশ্ন একটা উত্তর দিলে যথেষ্ট। আমি তখন বললাম যে ভাই, আমি সাধারণ মানুষ, জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো কি করতে হবে? আমার প্রশ্ন, জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছেন এই জন্যই তো পীর ধরতে হবে। আজ কথা এখনো বোঝেন নাই, তাই আপনি উত্তর দিলেন। কারণ আপনার দাবি যে রাস্তা চেনে, যে জায়গা দেখেছে, তাকেই তো ধরতে হবে, এটা তার দাবি। আমি তখন বলছি ভাই, আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি করতে হবে? তো আমি বলছি ভাই, বলুন তো পৃথিবীর কোনো জীবন্ত অথবা মৃত কোনো পীর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? তা আমি তখন বলছি আপনার দাবি ছিল এটা, যে নীলরতন হসপিটালের রাস্তা চেনে, জায়গা চেনে, তাকে ধরতে হবে। তো পৃথিবীর কোনো জীবিত অথবা কোনো মৃত পীর সে কোশ্চিন কালো কখনো চোখ দ্বারা জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আমি যদি আপনার পীরকে ধরি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই চান্সটা বেশি আছে। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে পীর ধরেছি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, বিশ্বনবী সচক্ষে জান্নাত দেখেছেন কি দেখেন নাই? জাহান্নাম দেখেছে কি দেখেন নাই? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1 তাফসীর ইবনে কাসির দেখেন, মেরাজে গিয়ে বিশ্বনবী জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে। আচ্ছা ভাই, আমি তো ধরেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো আপনি আবার কাকে ধরেছেন? আপনারটা সন্দেহজনক, আমারটাই বিন্দু পরিমাণে সন্দেহ নাই। সার্বিকভাবে একথাই প্রমাণ বা একথাই বোঝানোর চেষ্টা করবেন তাকে যুক্তি দিয়ে। অবশেষে তিনি বলছেন, যারে ভাই আপনার সঙ্গে এইসব উল্টাপাল্টা কথা বলছেন, আপনি আপনার সঙ্গে পড়া যাবে না। আমি তখন বলছি যে ভাই, আমিও বিশ্বাস করি পীর ধরা ফরজ, তাতে কোনো আপত্তি নেই, পীর ধরা অবশ্যই ফরজ। তো পীর ধরা কেমন ফরজ? আপনার বাংলাদেশে একটা পীর আছে, এত বড় একটা ভুড়ি, একদম গাইতে আটে না, নাম কি? দেওয়ানবাগী পীর। সবার বিচার হয়, এই বেটার বিচার হয় না। দেওয়ানবাগী পীরের একটা বক্তৃতা শুনলাম, উনি বলছেন তার মুরিদকে সামনে নিয়ে ভিডিও, ভাই ধুলো দিয়ে চোখে চলে যাওয়ার যুগান নাই, প্রত্যেকটা চেক করে দেখে নিতে পারবেন। তিনি বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে মা ফাতেমা নবীজির স্ত্রী আমার বউ, তোমরা কি বিশ্বাস করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আর মুরিদ যেগুলো আছে আর কত বড় বেকুব, তারা বলছে হ্যাঁ। আর পীর যে কত বড় বেকুব এটাও প্রমাণিত। উনি বলছেন তোমাদেরকে যদি বলি মা ফাতেমা আমার বউ, বেটা মাও বলছে বউ বলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই বলুন তো এই পীরকে ধর, আরে ভাই একে যদি না ধরেন আপনার ইমানই থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। আরে একে ধরার পরে আগে জেলখানা দেওয়া ফরজ। আর যদি ইসলামী খিলাফত থাকে, যদি রাষ্ট্র থাকে, তো আগে ধরে তাকে তওবা করতে বলতে হবে। তওবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নচেত ঈমানই থাকবে না। তো আমরা এই কথা বলি যে পীর ধরা ফরজ মানে 100% ফরজ। কেন? পীর ধরা পড়ে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পড়ে যা করা ফরজ, পীরকে ধরে তাই করাই ফরজ। এটাই সত্য কথা, পীর ধরা ফরজ আমরাও মনে করি। একটা বই আপনাকে দেখাবো, কয়েকটা বই নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি। মাইনুল ভাইয়ের বাড়িতে বসে পড়েছি, নোট করেছি আজকে সকালবেলাতে। বইটা হচ্ছে চরমনায় পীর সাহেবের একটা রচনা বলি। ভাই বললে রাগ করবেন? ভাই কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি। ভাই পড়েছি কিসের জন্য? বলার জন্য তো নাকি? আর এখন যদি বলেন না বললে ফিতনা হবে, তো বই বিক্রি করলে ফিতনা হয় না? তা আমি তো পড়েছি, আমি তো বলবো রে বেটা। বইটা একটা অধ্যায় খুলবেন, আশেকে মাসুক। এই বইটার আশেকে মাসুক একটা পৃষ্ঠা নাম্বার 35 খুলবেন। কত নম্বর পৃষ্ঠা? 35 নম্বর পৃষ্ঠা। এখানে দুটো জিনিস খণ্ডন করব। এক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটাই ভয়ঙ্কর, যদি একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে ওই সালাত আর হবে না, যদি পোশাকে পড়ে যায়। উদাহরণস্বরূপ তাগিদ দিতে গিয়ে বলেছে, কোনো ব্যক্তি যদি গাভীর 1 বালতি পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবিয়ে নেয়, তারপর যে সালাত আদায় করে, সালাত বাতিল হবে না। এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ, এমনকি কাফের শুদ্ধ ফতোয়া চলে এসেছে এর জন্য। তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে। বইটার নাম কি বললাম? আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহ রচনা বলি, 2য় খণ্ড। এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাসুক বা এক্সকে এলাহি। পৃষ্ঠা নাম্বার 35। তিনি লিখছেন, দেখেন কি লিখছেন, পীরের কাছে কেন বায়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে। শেখ পাশে আছে, আমি দেখিয়ে যারা জুম করতে চান জুম করে নিতে পারেন। লিখছেন দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল মানে হচ্ছে আপত্তি, কিলোকাল না করিয়া, অর্থাৎ
নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, তাকিবেন মানে থাকিবেন। হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে মদ, কি বললাম, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে মানে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাপ হয়, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন, কম বুঝেন ধরুন জাহের ভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাপ দেখো, কিন্তু মূলে তা খেলাপ নহে। কিছু বুঝতে পারলেন? বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহর পরে আপত্তি যে তিনি কি বলেছেন, যে গরুর যদি এক বালতি পানি থাকে মানে পেশাব থাকে, নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে, নামাজ এটা নষ্ট হবে না, বরং তিনি এটা মাসালা দেননি, এটা কি করেছিলেন, তাগিদ দিয়েছিলেন। ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই? আপনাদের কিতাবে আছে বেহেশতের জওয়াত 6 নম্বর খণ্ড, স্পষ্টভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে, সালাত অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন, আশরাফ আলী থানভী তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে কতক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি প্রসাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে, এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়তে হবে, এটা বাধ্য। তো ভাই বলুন তো, এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই সময়তে নামাজ পড়তে হবে? জি না, মানে কি বুঝিয়েছেন? তাগিদ। ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায়, আপনি যদি জেনে যান আর সালাত হবে না। এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে। ভাই ওটা নিয়ে এত সমালোচনা, কিন্তু পীর সাহেব কি বলছে, এটা ভাই পেশাব না রে ভাই, মদ। কি গোটা মদের মদ, ওটা চাদর নয়। লাইনটা আবার পড়ো জি, আরেকবার পড়ি, দেখেন কি বলছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ, তবুও তুমি তা নিরাপত্তিতে মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো। কেন? তুমি দেখছো পীর সাহেব কি করছে, এটা বলছে জাহের ভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীয়তের খেলাফ, কিন্তু ভেতর আসলে খেলাফ না। ভাই বলেন তো, এরকম যদি কেউ বিশ্বাস করে, এরকম পীর ভাইকে কি করা উচিত? ধরা উচিত কি উচিত নয়? বলেন, ধরা উচিত নয়? আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত, ধরে একটু আগে যা বলেছি ওটা করাই উচিত। ভাই আমাদের প্রতি অভিযোগ, তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই? ভাই ওটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি বলছেন চাদর, তুমি বলেছো যায় নামাজ, তিনি বলছেন গরুর কি প্রসাব, তুমি বলেছো মদ। ভাই বলুন তো, চিন্তা করেন তো ভাই, আমাদেরকে বলে, তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছুড়ো, তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে, মাশায়েখ যারা আছে, তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না মনে করে, তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে। তারা ভাবছে কি না কি, যে আমাদের জবাব দেয় না, যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না, তার জন্য তারা ভাবছে কি না কি। আমি এই জন্য বলি পাগলের জবাব দিয়ে লাভ আছে রে ভাই। তার জন্য আমাদের মতো যে না 2-4টা পৃষ্ঠা পড়েছে, তাদের বই পড়েছে, এরাই যদি থাকে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। শাইখদের সময় অপচয় করার দরকার নাই। তো ভাই তাদেরই বই স্পষ্ট লেখা, ভাই এপির ধরা 100% ফরজ। আমি বইটা থেকে না হলে 20টা পয়েন্ট এখানে মানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে, যে তারা এমন কথা বলেছে। আরেকটা পড়বো, রাগ করবেন? আরেকটা নাম হচ্ছে ভেদে মারেফত। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, এদের ধর্মগ্রন্থ ভেদ। ভেদে মারেফতে পৃষ্ঠা নম্বর 15-তে আরেকটা খুব সুন্দর দিয়েছে, হযরত শামসুত তাবরেজি রাহিমাহুল্লাহর নকল, মানে একটা ঘটনা বর্ণনা করছে। একটু লম্বা ঘটনা হলে পরে মানে শোনেন, যেহেতু আহলে হাদিস সমাজে তো কেচ্চা গানে শোনা হয় না, ধৈর্য হারণ করবেন, একটু শোনেন কত সুন্দর লাগে দেখবেন। লিখছেন পীরের, এটা হচ্ছে এসকে মানে ভেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15 লাইন নাম্বার 6 থেকে পড়ছি। লিখছে দেখেন, পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন। মানে একজন মুরিদ, পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও, তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম
দেশে তিনি যাচ্ছেন। এবার লিখছে দেখেন, কিছু দূর অগ্রসর হওয়ার পর পথির মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। একটু বুঝিয়ে দিই, পীর তার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও, অমুক কাজটা করবা। পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে এখন রোম সাম্রাজ্যে। এখন রোমের মধ্যে প্রবেশ করে দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা, বয়স্ক মহিলা, সে কাঁদাকাটি করছে। গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তখন নিজের এবার ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে। এবার দেখেন বলছেন, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। একটি পুত্র ছিল, সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত। তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খেদমত করিত। সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন, এখন উপায় নাই, দেখিয়াই কাঁদিতেছি। হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, এবার হুজুর কি বলিলেন শোনেন। হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। কার হুকুমে বলেন? হুজুর বলছে, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। ভাই ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতো কার হুকুমে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। সূরা ইমরান আয়াত নাম্বার 49। আর পীর সাহেব বলছে, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। দেখেছেন কত বড় ক্ষমতা পীরের আপনার। এবার দেখেন কি লিখছে, তখন ছেলেটা উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে জিন্দা করিয়াছেন? আল্লাহর ওলি নাকি ওকে জিন্দা করেছেন। পীরও বলছে তুমি আমার নামে উঠো, আর ওর যে কে জিন্দা করেছে সে বলছে আল্লাহর ওলি তাকে জিন্দা করেছেন। এরপরে দেখছে দেখেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছায়। যখন পৌঁছায় তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়েছেন? মানে বাদশার কাছে খবর চলে গেছে এই ঘটনার। তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে, ওই পীর সাহেবকে, যে তুমি কিভাবে এই ছেলেটাকে জিন্দা করিয়াছো? পীর সাহেবের গর্ব দেখবেন কি করে কি বলছে দেখেন। তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও। তাই স্বীকারও করছে আবার বাদশার সামনে গিয়ে, বাদশার সামনে গিয়ে পীর স্বীকারও করছে। তারপরে লিখছে দেখেন, বাদশাহ বলে, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাদশার তার মানে তাওহীদ ঠিক আছে, পীরের তাওহীদ ঠিক নাই। এবার দেখেন কি বলছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? মানে আল্লাহর কাছে আমি কি জিজ্ঞাসা করিব? তার আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন জালিক, তার আন্দাজ নাই। বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে কি লিখছে দেখেন শেষ লাইনটা, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে। মানে আল্লাহ প্রতিবার অভিযোগ, আল্লাহর আন্দাজ নাই। এই মেয়েটার একটাই শুধুমাত্র নাতি ছিল 12 বছর, সে দেখভাল করতো, আল্লাহ তাকে মেরে ফেললো, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ। তারপর লিখছে দেখেন, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, মানে জীবনটা অতিবাহিত করত। এখন এটিও নিয়ে গেল, তাই আমি, এবার পীরের কারামত দেখেন, যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে, মৃত্যু দিয়েছে, তাই পিছু হয়েছে, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি যে ভাই পীর ধরা ফরজ কি ফরজ না? বলেন ভাই, ফরজ না? আরে ভাই 100% ফরজ। এই ঘটনা থেকে প্রমাণ হয় পীরকে ধরা ফরজ। তারপরে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে প্রথমে তওবা করার সুযোগ দিতে হবে, নচেত তাকে একদম ঝুলে দেওয়া ফরজ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান কলভিল মুচিমাথর তাকে কিভাবে বুঝাবেন যে আমাদের ধর্মটাই সঠিক, বরং তাদের ধর্ম দিয়ে মোক্ষ লাভ, স্বর্গ লাভ, জান্নাত লাভ করা সম্ভব নয়। অমুসলিমকে কিভাবে বোঝাবেন বলেন, কিভাবে প্রমাণ করবেন? এই জন্য বলি
যে শুধুমাত্র আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি, যে যে মতবাদে বিশ্বাস করে, যে ব্যক্তি যে মতবাদে বিশ্বাস করুক না কেন, সেই ব্যক্তি সেই মতবাদকে মনে করে শ্রেষ্ঠ। আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলিম তথা ইসলাম ধর্ম পালন করছি। যদি বলি প্রমাণ পেশ করেন যে ইসলাম শ্রেষ্ঠ, আমাদের অধিকাংশ মানুষ শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তার দ্বারাই সম্ভব নয়। আমরা হচ্ছে ব্যতিক্রম মুসলিম। কি মুসলিম ভাই? বাই চান্স মুসলিম, ভাগ্যিস আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্যই মুসলিম। যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতো তো হিন্দুই থাকতো। 2015 সালে টাইমস অফ ইন্ডিয়া 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে প্রায় 750 কোটি মানুষ আছে। কত কোটি? 750 কোটি মানুষ আছে। আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? 4,500 ধর্ম। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই গুটি কয়েক আমরা ধর্মের নাম শুধু জানি, কিন্তু গোটা বিশ্ব জগতে কমপক্ষে 4,500 ধর্মের মানুষ এখন পর্যন্ত বিদ্যমান। তারা বসবাস করছে, সে মতবাদকে তারা সফল এবং সঠিক মতবাদ বলে বিশ্বাস করে। আর একটা কথা মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তারা কারা? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। ভাই, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কি জানেন? তারা মনে করে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর পুত্র অথবা তিনি আল্লাহ। ভাই বলুন তো, অধিকাংশ খ্রিস্টান যারা গোটা বিশ্ব জগৎকে ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং তার টাকা পয়সা, অর্থ গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করছে, তারা কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। গোটা বিশ্ব জগৎকে কারা কন্ট্রোল করছে? তারাই কন্ট্রোল করছে। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি, তা হচ্ছে খ্রিস্টান, 220 কোটি। এই ঘটনা প্রমাণ করে যে অধিকাংশ মানুষ যে হকের পথে থাকবে, এটা কোশ্চিন কালে সঠিক নয়। যদি অধিকাংশ মানুষ হকের মানদণ্ড হতো, তো ভাই খ্রিস্টানরা হক মানে ঈসা আলাইহিস সালামকে আপনাকে আল্লাহ মনে করতে হবে বা আল্লাহর পুত্র মনে করতে হবে। মানে এই ঘটনায় প্রমাণ করছে যে অধিকাংশ মানুষ যে মতবাদকে বা যে মতবাদের দিকে ধাবিত হবে, এটা হক, এটা কোশ্চিন কালেও নয়। বরং কোনো কোনো সময় গুটি কয়েক মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। ভাই, খ্রিস্টান আছে পৃথিবীতে 220 কোটি। কত কোটি? হিন্দু ভাইরা আছে 110 কোটি। আমরা মুসলিমরা আছে 170 কোটি। সার্বিকভাবে গোটা বিশ্ব জগতের দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম মুসলিম তথা আমরা ইসলাম ধর্মের অনুসারী। আসুন আমরা বোঝার চেষ্টা করি, গোটা বিশ্ব জগতে মুসলিমরা আজ পর্যন্ত এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এগুলোর কারণ কি? ইসলাম যে শ্রেষ্ঠ, এর প্রমাণ কি? প্রথম কথা, 3টে যুক্তির আলোকে প্রমাণ পেশ করব, তারপরে ধর্মগ্রন্থের আলোকে আমরা প্রমাণ পেশ করব। প্রথম 1 নম্বর যুক্তি। ভাই বলুন তো, একজন হিন্দু ভাই যখন অন্য কোনো হিন্দুর সঙ্গে সাক্ষাৎ হয়, সে সময় কি শব্দ ব্যবহার করে? নমস্তে। আপনারা বাংলাদেশি মানুষ হয়তোবা মানে এগুলোর সঙ্গে বেশি সম্পৃক্ত না, তবে আমরা সব জায়গাতে শুনতে পাই, যেহেতু আমরা ভারতের মানুষ, কারণ ওদিকে সিংহভাগ মানুষ হচ্ছে হিন্দু। তো একজন অমুসলিম হিন্দু ভাই যখন একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে, সেই সময় প্রথম যে সম্বোধন হয় সে হচ্ছে নমস্তে। নমস্তে হচ্ছে সংস্কৃত, বাংলা হচ্ছে নমস্কার। এর যদি ব্যাখ্যামূলক অর্থ নিতে চান তাহলে বলা হবে নমস্তে। নম মানে নিচু করা বা নুইয়ে দেওয়া, আস্তে মানে আপনার প্রতি আমি মাথা নত করলাম। কথা বুঝতে পারলেন? নমস্তের অর্থ আপনার প্রতি মাথাটাকে নত করলাম। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই সম্বোধন বা এই গ্রিটিংসটা এটা কতটা যথার্থ। প্রথম, ধরুন একটা ছোট্ট ছেলে, 10 বছরের ছেলে, তার বাবাকে বলছে সকালবেলায়, বাবা নমস্কার, মানে বাবা তোমার কাছে মাথা নত করলাম। এবার ভাই বলুন তো, ওই ব্যক্তি তার বাবা তার ছেলেকে বলতে পারবে বেটা নমস্কার? বা বলতে পারবে? পারবে না। ঠিক একইভাবে একটা ছোট্ট ছেলে, সে স্কুলে গিয়েছে, শিক্ষককে বলছে স্যার নমস্কার, মানে আপনার কাছে মাথা নত করলাম। এবার বলবে শিক্ষক কি জবাব দিয়ে? শিক্ষক বলবে যে নমস্তে বা নমস্কার, যে ছাত্র তোর কাছে মাথা নত করলাম। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ভাইরা প্রথম যে সম্বোধনটা ব্যবহার করে, সেই সম্বোধনটা সার্বিকভাবে এরা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য নয়। বিশেষ একটা গোত্রের জন্য বা একটা শ্রেণী মানুষ, কেবলমাত্র ছোটরাই বড়দেরকে সম্বোধনটা করতে পারে। আমরা যারা আধুনিক, যারা পশ্চিমা সমাজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, যারা আমরা বিশেষ করে ওয়েস্টার্ন কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এবং যারা 2-4টে ইংরেজি বলতে পারে, তারা নাকি অনেক বড় জ্ঞানী পাণ্ডিত্য জাহির করে, এমন মানুষ আছে না নেই? আছে তো। বা বলুন তো, আমরা আধুনিক কালচারের যেসব মানুষ, তার সকালবেলা আমরা উঠে কি বলি? গুড মর্নিং। হোয়াটসঅ্যাপে দেখবেন সকালবেলা গুড মর্নিং, তার গুড ইভিনিং, গুড নাইট, হাজার হাজার মেসেজ।
আমরা আধুনিক কালচারে যারা বসবাস করছি তারা সকালবেলা বলি গুড মর্নিং, দুপুরবেলা গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এই শব্দগুলো ব্যবহার করি কি করি না? আসুন এবার এগুলো একটু তাহাকিক করা যাক যে এই শব্দগুলো কি এটা কি সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য? জি না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন, সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন, আপনি একজন স্কুলের টিচার বা শিক্ষক, বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে, আর এত পরিমাণে ঝামেলা হয়েছে যে আপনার স্ত্রীকে 2-4টা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন কষে একদম। এবার আপনি স্কুলে চলে এসেছেন, আর যে স্কুলে চলে এসেছেন সমস্ত ছাত্র দাঁড়িয়ে বলছে গুড মর্নিং স্যার। এখন তো কেমন লাগবে? সকালটা গুড ছিল, গুড মর্নিং মানে কি শুভ সকাল। একটু আগে যে মানে তার স্ত্রীর সঙ্গে মারামারি করেছে, তালাক দেওয়ার উপক্রম সৃষ্টি করেছিল বাড়িতে, ঠিক কয়েক মিনিট পর যখন স্কুলে প্রবেশ করেছে ছেলে সবাই বলছে যে গুড মর্নিং স্যার, আপনার সকালটা শুভ হোক। ভাই বলুন তো এই সকালটা শুভ হোক সম্ভব? এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? 100% এই গ্রিটিংসটা বা এই সম্বোধনটা এটা একদম সাংঘর্ষিক। আরেকটা উদাহরণ দিন, বুঝতে পারবেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন স্কুল যাবার জন্য, আপনার বন্ধু ফোন করেছে যে ভাই আমার বাবাটা মারা গেছে। আপনি সঙ্গে সঙ্গে স্কুল যা বন্ধ করে দিয়ে বাবার বাড়িতে মানে তার বন্ধুর বাড়িতে চলে গেছেন, গিয়ে দেখছেন সমস্ত ব্যক্তি তারা কাঁদাকাটি করছে, মানে কান্না করছে, আর আপনি বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে আপনার বন্ধুকে বলছেন গুড মর্নিং ভাই, তোর বাবা মারা গেছে। ভাই বন্ধু কেমন লাগবে? কেউ যদি সকালবেলা চলে গিয়ে যদি বলে যে ভাই গুড মর্নিং, তোর বাবা মারা গেছে, এরপরে যদি দুঃখ প্রকাশ করে, ভাই বলুন এটা কি সাংঘর্ষিক হবে কি হবে না? অবশ্যই এটা সাংঘর্ষিক হবে। আর কেউ যদি ব্যতিক্রম গুড মর্নিং বলে মৃতের বাড়িতে ঢোকে, ভাই তাকে আস্ত পাগলা বলবে কি বলবে না? 100% পাগল বলবে। হতে পারে সকালটা গুড নয়, এই জন্য গুড মর্নিং বলা যাবে না, তো ভাই তার মানে ব্যাড মর্নিং বলবে যে ব্যাড মর্নিং দাদা, তোর বাবাটা আজকে মারা গেল। ভাই বলুন তো এই সম্বোধন ব্যবহার করা যাবে? কোশ্চিন কালেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এমন একটা সম্বোধন দিয়েছে যেটা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য। এবার আপনি দেখেন, আমরা মুসলিমরা যখন সম্বোধন করি প্রথম সম্বোধনটা কি হয়? অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার চলে আসেন, সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মাদ্রাসায় চলে এসেছেন, ছাত্র চট করে ধরে বলছে আসসালামু আলাইকুম স্যার, আপনি ঝামেলা করে এসেছেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বা বলুন তো এটা পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। আপনি একটুবার আপনার বন্ধুর বাবা মারা গেছে, বাড়িতে চলে গেছেন, দেখছেন সবাই কাদাকাটি করছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম, বন্ধু তোর বাবা মারা গেছে, তোর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। বা বলুন তো 100% পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। মৃত্যুর বাড়ি থেকে শুরু করে সন্তান জন্মগ্রহণ, যেখানেই আপনি সালাম দিবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন 100% এটা একদম কার্যকরী। এমন কোনো জায়গা নাই যে জন্য আপনি সালামটা ব্যবহার করতে পারবেন বা এখানে সাংঘর্ষিক হবে, এমন কিছু জায়গা নাই। বা ইসলাম যে শ্রেষ্ঠত্ব একটা কথায় প্রমাণ পায় যে ইসলামে আছে সালাম, আর সালাম একটা ওয়ার্ডে গোটা বিশ্ব জগতের যে কোনো স্থানে যদি সালাম দেন এটা সার্বিক জায়গায় প্রযোজ্য হবে। কিন্তু গুড মর্নিং, গুড নাইট, নমস্তে যতগুলো পৃথিবীর ধর্ম বলেন আর কালচার বলেন, যতগুলো তারা বিশেষ করে সম্বোধন তৈরি করেছে, এটা বিশেষ শ্রেণীর জন্য আর বিশেষ স্থানের জন্য সম্পৃক্ত। আমাদের এক হুজুর, আমি একদিন আমাদের বেঙ্গলে মানে আমাদের ভারতের বেঙ্গল পশ্চিমবাংলাতে যখন প্রোগ্রাম করছি, তো প্রোগ্রাম ছিল আমাদের হানাফি ভাইদের সঙ্গে। তো আমি কেবল ঘরে ঢুকেছি, হুজুররা বসে আছে, দেখছি হুজুররা খাবার খাচ্ছে। আমি গিয়ে তখন বলছি আসসালামু আলাইকুম, আর হুজুর দেখছি কোনো উত্তর দেয় না। বলছি কি ব্যাপার, উত্তর দেয় না কেন? খাবার শেষে তখন বলছে আরে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, আপনি জানেন না খাবার সময় সালাম দিতে হয় না? আমি তখন বলছি যে হুজুর খাবার সময় যে সালাম দিতে হয় না এটা কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছি মানে না পেলে কি এমনি চলছে নাকি? আমি তখন বলছি যে হুজুর আমার জানা মতে আমি এমন কোন জায়গায় কোরআন বা সুন্নাহ থেকে পাই নাই যে খাবার সময় সালাম দেওয়া যাবে না। বলছে না এটা যাবে না, এটা হারাম। আমি তখন বললাম যে হুজুর আপনি কি খাচ্ছিলেন? তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমি তখন বলছি হুজুর আপনি যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিলেন, তো আমি এমত অবস্থায় এসে বললাম আসসালামু আলাইকুম, মানে হুজুর আপনার পরে শান্তি বর্ষিত হোক, মানে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, মাছের কাঁটাটা যেন গলায় না বেঁধে আপনি মরেন, এই জন্য তো দোয়া করেছি, আপনি তো খোঁচেন কেন? ভাই বলুন তো একজনের ব্যক্তি খাবার খাচ্ছে, তারপরে বরকতে দোয়া করা যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে ভাত খাচ্ছেন, এই খাবারটা যেন আপনার জীবনে বরকত নেমে আসে, ভাই দোয়া করা যাবে কি যাবে না? উনি তখন বলছেন তুমি উল্টা পাল্টা বকো কেন? আজ হুজুর তাহলে এক কাজ করেন, এবার যদি আপনার সঙ্গে কোনদিন দেখা হয় যদি খাবার খান, তো আমি বলবো আল্লাহ এরপর যেন গজব বর্ষণ করেন।
যদি আপনার জন্য দোয়া করা যাবে না তো গজবের দোয়া করে দিয়ে যায়। তো যাই হোক, সালাম দিতে হবে না এমন কোন জায়গায় কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। শুধু একটা জায়গায়, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, একজন ব্যক্তিকে দেখছেন পেশাব ফিরছে বা পায়খানা ফিরতে বসেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমতো অবস্থাতে সে ব্যক্তিকে সালাম দিতে হয় না। ভুলক্রমে কেউ যদি দিয়ে দেয় তো যে পেশাব পায়খানা ফিরছে সে উত্তর মানে সেই সময়তে দেবে না, যখন কার্যক্রম শেষ হবে তারপর সে উত্তর রিটার্ন করবে। বোঝা গেল সমস্ত জায়গাতে সালাম দিবেন। ভাই বলুন তো, এই সালাম এটা কি প্রমাণ বহন করে না ইসলামের শ্রেষ্ঠত্ব? যে ইসলাম এমন একটি সালাম দিয়েছে গোটা বিশ্ব জগতের মানুষের জন্য, গোটা বিশ্ব জগতে এমন কোনো জায়গা নেই যে সালাম শব্দটা দিলে সাংঘর্ষিক হয়, এমন কোনো জায়গা নেই। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব। এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই বলুন তো, কোন ধর্মের অনুসারীরা জান্নাতে যাবে বা স্বর্গে যে প্রবেশ করবে? একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন মুসলিমকে নিয়ে আসলাম, কোন ধর্মটা সঠিক আপনি প্রমাণ করবেন কিভাবে? দুটো যুক্তি দেব। প্রথম যুক্তি, কোন খ্রিস্টান ভাই যদি প্রশ্ন করে বা ওরা দাবি করে যে তারা জান্নাতে যাবে বা স্বর্গে যাবে, তবে প্রথম প্রশ্ন তাদের কাছে আমাদের এটা থাকবে, ভাই বলুন তো খ্রিস্টান ধর্ম এটা সূচনা কতদিন আগে? ভাই আজকে কত খ্রিস্টাব্দ চলছে বলেন তো ভাই? 2019 কেন বলি জানেন? মানে যীশু খ্রিস্ট যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তার মানে বোঝা গেল খ্রিস্ট ধর্মটি এটা পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রায় 2019 বছর পূর্বে। তার মানে বোঝা গেল 2019 বছর পরে আগেই যদি খ্রিস্ট ধর্মটার সূচনা হয়, বা বলুন তো 2019 বছর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তাদের জান্নাত যাবে কি যাবে না? তারা কোন পদ্ধতিতে জান্নাত যাবে? খ্রিস্টানরা তাদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64:6 লিখেছে, কোন ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে যে ক্রুসিফিকশনে বিশ্বাস না করে তো সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তবে বন্ধু, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো তারা জান্নাত যাবে কি যাবে না? তাদের জান্নাতের রাস্তা কোনটা? মানে বোঝা গেল খ্রিস্টান ধর্ম এটা সৃষ্টি হয়েছে 2000 বছর পূর্বে। তার আগের মানুষের জান্নাতের রাস্তা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত নয়। আসলে আমরা বোঝার চেষ্টা করি বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা সকলে জানি গৌতম বুদ্ধ প্রায় 2500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। বা একইভাবে তাদেরকে পাল্টা জবাব, বা 2500 বছর পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? গৌতম বুদ্ধের জন্মের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? তার মানে বোঝা গেল গৌতম বুদ্ধের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, কিন্তু মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যেত কোন পথে, কোন রাস্তা দিয়ে? এবার চলে আসেন হিন্দু ধর্ম। হিন্দু ভাইরা মনে করে যে তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে কি? প্রাচীন। কি বললাম ভাই? সনাতন মানে প্রাচীন। তারা বলে আমাদের ধর্মটা প্রাচীন ধর্ম। তো একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্ম যদি প্রাচীন ধর্ম হয়, তো ভাই প্রাচীন ধর্ম, তো এই ধর্মটি যখন পৃথিবীতে প্রথম এসেছিল তো সেই দিনও কি তার নাম সনাতন ছিল? সনাতন মানে প্রাচীন, মানে পৃথিবীতে প্রথম দিনে সনাতন ধর্ম আসলো বা হিন্দু ধর্ম আসলো, সেই দিনের নাম যদি প্রাচীন করা হয়, বা এটা বোকামি হবে না? অবশ্যই বোকামি হবে। একটা হোটেল আছে, নাম হচ্ছে আকবর হোটেল। ঠিক 20 বছর পর আরেকটা হোটেল খুলছে আকবর হোটেল, বা তার আগে নাম কি দেবে? নিউ আকবর হোটেল। কেন? যেহেতু আগে থেকে একটা আকবর হোটেল আছে। তার মানে বোঝা গেল সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম, ঠিক আছে, তবে এটা সর্বপ্রথম ধর্ম নয়। এটা প্রাচীন ধর্ম হতে পারে, তবে সর্বপ্রথম ধর্ম নয়। আরেকটা জবাব, ভাই বলুন তো হিন্দু ধর্ম এটাকে গোটা বিশ্ববাসীর জন্য? জি না, হিন্দু ধর্মটা শুধু ভারতবর্ষের মানুষের জন্য। কাদের জন্য? হিন্দু ধর্মটি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য। এটা একটা স্থান ভিত্তিক একটা ধর্ম। কেন? এনসাইক্লোপিডিয়া খুলবেন 6 নম্বর খণ্ড 699 পৃষ্ঠা, তারা পরিষ্কারভাবে বলছে যে হিন্দু এই শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা। পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75 তিনি বলছেন 1830 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম যারা অগ্নি পূজা, মূর্তি পূজা করত তাদেরকে সম্বোধন করেছিল কি বলে? হিন্দু নামে। আমি জলগি হাই স্কুলে যখন পড়তাম ক্লাস 7 এর বই পৃষ্ঠা নম্বর 22 আমাদেরকে শেখানো হয়েছে হিন্দু তাদেরকে বলা হয় যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে, তাদেরকে বলা হয় হিন্দু। তার মানে বোঝা গেল এই হিন্দু ধর্মটি একটা স্থান ভিত্তিক, এটা ভৌগোলিক একটা ধর্ম। এবার আসেন ধর্মগ্রন্থের প্রমাণ। হিন্দুবাদের একটা ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে যার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। নাম শুনেছেন?
আমার গাড়িতে আছে, যদি মিথ্যা বা ভুল বলি, যদি কেউ প্রমাণ চান ইনশাআল্লাহ দেখানো হবে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র স্পষ্টভাবে বলছে যে স্পষ্টভাবে হিন্দু ধর্মটি গোটা বিশ্ব জগতের মানুষের জন্য নয়। প্রমাণ মন্ত্র, यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय संभावामि युगे युगे। यदा यदा हि धर्मस्य, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, জ্ঞানাতি ভাবাতি ভারত, কোথায়? যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার সীমা লঙ্ঘন করে, কোথায়? জ্ঞানাতি ভাবাতি ভারত, এই ভারতের মধ্যে তখন কি করে? অভ্যুত্থানম ধর্মস্যে, সেই সময় ঈশ্বর তাদের আত্মা নাম সৃজাম্যহম, তাদের মানে উসিবাত ওই সময় আত্মা নাম ঈশ্বর একজন ব্যক্তিকে পাঠায়, সৃজামি মানে সৃষ্টি করা বা প্রেম করা সংস্কৃততে, অহম মানে আমি ঈশ্বর তখন নিজেই আসি অথবা অবতারকে প্রেরণ করি। কেন? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর খারাপ মানুষকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবামি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে তিনি পৃথিবীতে আসেন বা অবতার পাঠায়। ভাই কোথায়? ভারতে। মানে বোঝা যাচ্ছে এই মন্ত্রের আলোকে, যদি ভারতবর্ষে কোনো অন্যায় অত্যাচার সুদ ঘুষ জেনা ব্যভিচার মানুষ যদি নষ্ট হয়ে যায় তো ঈশ্বর ভারতবর্ষে আসবে। যদি বাংলাদেশের মানুষ যদি খারাপ হয়ে যায়, শত্রু যদি বেড়ে যায়, অসুর স্বভাবের খারাপ মানুষ যদি বৃদ্ধি পায়, হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না। যদি আমেরিকাতে হয় তবু আসবে না। কেন? জ্ঞানাতি ভাবাতি ভারত, এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে তখন ঈশ্বর আসে। তবে বলুন তো এই ধর্মকে সর্বজনীন ধর্ম বলা যাবে? সার্বিকভাবে গোটা বিশ্ব জগতের ধর্ম বলা হবে? জি না। কিন্তু পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হুদাল লিন-নাস, সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে গোটা বিশ্ব জগতের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরণ করেছে কি করেন নাই? এবার ভাই বলুন তো গোটা বিশ্ব জগতের ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্মত্বের দিক থেকে যদি আপনি অনুসন্ধান করেন, মাত্র খ্রিস্টান ধর্ম এসেছে 2000 বছর আগে, বৌদ্ধ ধর্ম এসেছে 2500 বছর আগে, হিন্দু ধর্মটা শুধু ভারতবর্ষের মানুষের জন্য, ইসলাম কি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য? জি না, গোটা বিশ্ব জগতের জন্য ইসলাম। আর ইসলামের বয়স কত? কবে এসেছে? যেদিন নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন সেই দিন থেকে ইসলামের সূচনা। তিনি প্রথম এসেছেন আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম খতম, মানে ইসলামের ওহির দরজা বন্ধ করে দিয়েছেন, মানে কমপ্লিট করে দিয়েছেন। অনেক হিন্দু ভাই মনে করে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে। কেন? কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে এসেছে। এটা তাদের ভুল ধারণা। ইসলাম বিশ্ব নবী নিয়ে আসেন নেই। ইসলাম কে এসেছে? আদম আলাইহিস সালাম। বিশ্বনবী কমপ্লিট করেছে, মানে আদম আলাইহিস সালাম এসে তিনি একটা এই জমিনে একটা পুতা কেটেছিলেন ঘর তৈরি করার জন্য, তিনি দুটো ঈদ গেঁথেছেন। মূসা এসেছেন আরো দুটো গেঁথেছেন, ইব্রাহিম এসেছেন আরো গেঁথেছেন, এবং 1,24,000 প্রায় নবী রাসূল এসে তারা আস্তে আস্তে গাঁথতে 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 চলে এসেছে। 7খানা বাকি ছিল, বিশ্বনবী এসে করে দিয়েছেন। কথা বুঝতে পারেননি? তার মানে কি বলবেন যে বিশ্বনবী মানে শুধুমাত্র ওই ব্যক্তি, যে শেষ ব্যক্তি যে ছাদ করেছে সে এই ঘরটাকে নির্মাণ করেছে? জি না, বরং যতজন এখানে খাটুনি দিয়েছে তাদের প্রত্যেকের নাম হবে কি হবে না? অবশ্যই হবে। তো ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা আদম আলাইহিস সালামের সূচনা বিশ্বনবীর মাধ্যমে খতম হয়েছে। ইসলাম 1400 বছর আগে এসেছে, এই কথা শয়তানও বিশ্বাস করে না। করে নাকি ভাই? শয়তান বিশ্বাস করবে কেন? ও তো জানে যে ইসলাম কখন সূচনা হয়েছে। ভাই এটা তো আমাদের দাবি যে ইসলাম এসেছে নবী আদমের মাধ্যমে। আসুন বোঝার চেষ্টা করে এই কথা হিন্দু ভাইরা বিশ্বাস করে। কেন? হিন্দুবাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য প্রাণ, প্রতিষ্ঠা পর্ব 4 মন্ত্র 18 আর 19 দুটো মন্ত্রে পরিষ্কারভাবে বলা হচ্ছে আদম হাওয়া রূপবতী ম্লেচ্ছা। বিষ্ণু, ভগবান বিষ্ণু প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে আদম। নাম কি? আর তার স্ত্রী হাব্বাবতী বা হাব্বাবতী কে বলেন?
পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম, আর তার স্ত্রী হাব্বাবাতি, ম্লেচ্ছা। আর আদম আর হাওয়া ছিল ম্লেচ্ছা। ম্লেচ্ছা একটা সংস্কৃত ওয়ার্ড। এখন হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, দাদা বলুন তো ম্লেচ্ছা মানে কি? কোনো মুসলিমকে বলতে চাইবে না। কেন? কারণ ম্লেচ্ছ মানে হচ্ছে কি জানেন ভাই? তাদের একটা সংস্কৃত একটু ইংরেজি একটা ডিকশনারি আছে, নাম হচ্ছে অমরকোষ, সবচেয়ে বিশ্ববিখ্যাত একটা ডিকশনারি। যেন আরবির উপরে লিসানুল আরব আছে, তো হিন্দুদের সংস্কৃত ডিকশনারি জানার জন্য এই অমরকোষ পড়বেন 678 নম্বর পৃষ্ঠা। তারা ম্লেচ্ছ শব্দের ওখানে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, ম্লেচ্ছ মানে অপবিত্র খারাপ মানুষ। মূলত মুসলিমদেরকে বোঝানো হয়। ম্লেচ্ছ শব্দ দিয়ে কাকে বোঝানো হয়? মুসলিমদেরকে বোঝানো হয়। তো এই ঘটনা বা এই মন্ত্র প্রমাণ করছে যে আদম আর হাওয়া তারা ছিল ম্লেচ্ছ, মানে কি ছিল? মুসলিম। তো ভাই বলুন তো, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে প্রমাণিত। আর ইসলাম এসেছে এটা 1400 বছর পূর্বে, এমনটি নয়, বরং ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে 100% ভাবে প্রমাণিত। যদি স্বর্গ বা জান্নাত যাওয়ার রাস্তা হয়, তো এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হওয়া সম্ভব নয়। এই দুটো উদাহরণই যথেষ্ট ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য। উদাহরণ নাম্বার 3, একটা বই আছে দ্য 100। বইটাতে একটা ঘটনা আছে, জীবনের নম্বর 67-তে একজন ব্রিটিশ, তিনি ইসলাম কবুল করেছেন। তাকে জানতে হচ্ছে যে আপনি ইসলাম কবুল করেছেন কেন? উনি তখন বলছেন যে দাদা আমি ইসলাম কবুল করেছি বড় কোনো কারণে নয়, মাত্র একটা কারণে। তিনি যখন বলছেন যে আমি ইসলাম কবুল করার মূল কারণ হচ্ছে এটা, যে আমি একজন 3 নম্বর শ্রেণীর একটা ব্যবসায়িক ছিলাম, ফলের ব্যবসা করতাম। তো আমি একদিন মসজিদের বাইরে, জুমার মসজিদের বাইরে, ব্যক্তি ছিল একজন খ্রিস্টান, মসজিদের বাইরে আমি ফুডের ব্যবসা করতাম, বিভিন্ন রকম ফল এবং ডাব, নারকেল এই জিনিসের ব্যবসা করতাম। তো একদিন দেখছি যে মসজিদের মধ্যে এমন একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি আসছেন, যে তার সঙ্গে 4-5টা গাড়ি আছে। হট করে তিনি যখন মসজিদের সামনে গাড়িটাকে ব্রেক করেছেন, মানুষ থেকে ঘিরে ধরেছে, মসজিদের মধ্যে প্রবেশ করে শেষ কাতারে ওই ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, যে নামাজ পড়ছে। উনি তখন বলছেন আমারই একজন পার্শ্ববর্তী ব্যবসায়িক দোকান বন্ধু ছিল, সে ফলের ব্যবসায় করত। একটু পর দেখছি যে ওই সঙ্গে সঙ্গে চলে গেল মসজিদে অজু করে, যে দাঁড়ালো ওই প্রভাবশালী ব্যক্তি, যার পেছনে 4খানা গাড়ি ছিল, 4খানা সিকিউরিটি গার্ড ছিল, ওর পেছনে নাই, ওর পাশে দাঁড়িয়ে পড়লো। আর নামাজ যখন শুরু করলো, দেখছি কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ছে। উনি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার মতো একজন ফল ব্যবসায়িক সাধারণ মানুষ, সে এমন একজন প্রভাবশালী ব্যক্তির পাশে গিয়ে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সে সালাত আদায় করছে, নামাজ আদায় করছে। এটা আবার কি ধর্ম হতে পারে? কেন? পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দেখবেন অনেক ধর্মের অনুসারী আছে, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, আছে না নেই? আমাদের ভারতের রাজস্থানে চলে যাবেন, এখন পর্যন্ত অনেক হিন্দু যারা নিম্ন শ্রেণীর আছে, যে শূদ্র, তাদের মন্দিরে উঠতে দেওয়া হয় না। এমনকি যদি কোনো ভালো টিউবওয়েল থাকে, এখন স্পর্শ করতে দেওয়া হয় না, বরং মন্দিরে উঠলে হত্যা পর্যন্ত করা হয়। আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো রিপোর্ট হচ্ছে, হিন্দুস্তান টাইমে অনেকগুলো, অসংখ্য। তো উনি তখন বলছেন কেমন একটা ধর্ম, যে সাধারণ একটা মানুষ সেই এত বড় একটা প্রভাবশালী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিলেন। উনি তখন বলছেন তখন আমার আগ্রহ হয় এই ধর্মটাকে জানতে। তো আমার ওই বন্ধুই সাহায্য করেছিল, আমাকে একটা কোরআন দিয়েছিল। দীর্ঘ 28 দিন কোরআনকে পড়াশোনা করার পরে তিনি দেখেছেন যে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছুই নেই। তিনি বিশ্বনবীর একটা সুন্নাতকে আমল করতে দেখে, আর কেউ রাগ করবেন না, যেহেতু বিশ্বনবীর সুন্নাহ নিয়ে বিশেষ করে কটু মন্তব্য করা হয়, তাই কয়েকটা অভিযোগ খণ্ডন না করলেই নয়। প্রথম একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয়, ভাই আমাদেরকে এক শ্রেণীর মানুষ আছে ওয়াহাবি বলে, কি বলে না? ভাই ওয়াহাবি কেন বলে? আমি একটু তদন্ত করার চেষ্টা করছি যে ওয়াহাবি কেন বলে। তো ঘাটতে ঘাটতে দেখলাম তাদের একটা বই আছে, হক বাতিলের লড়াই, পৃষ্ঠা নাম্বার 85 এবং মালফুজাতে আলা হযরত মাসলা নাম্বার 119 পরিষ্কারভাবে লিখছে এদেরকে ওয়াহাবি এই জন্যে বলা হয় যে সৌদি আরবে 1703 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি এসেছিলেন, মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব একজন ব্যক্তি। তিনি ওই ব্যক্তি সেই সময় সৌদি আরবে বিভিন্ন মানুষ বিভিন্ন শিরকের সঙ্গে তারা নিমজ্জিত ছিল, মানে সেখানে কবর মাজারও তৈরি করা হয়েছিল সৌদি আরবে, আজ থেকে মাত্র 300 বছর পূর্বে। আর সেই সময় মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সেই সময়তে সৌদি আরবের যত শিরক বিদআত ছিল সমস্ত কবর মাজারকে ভেঙে তিনি চৌচির করে দিয়েছিলেন।
এই জন্য আমাদের ভারত বাংলাদেশের পাকিস্তানের যারা কবর পূজারী, যারা কবর মাজারকে ধর্মই মনে করে শুধুমাত্র, ওরা তখন বলে যারাই কবর মাজারের বিরুদ্ধে কথা বলবে এরাই হচ্ছে ওয়াহাবি। কেন? যেহেতু আব্দুল ওয়াহাব নাজদি উনি কি করেছিলেন? কবর মাজার ভেঙেছিলেন। এখন যদি আমরা কবর মাজারের বিরুদ্ধে বলি তো আমাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? যেহেতু মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব তিনি কবর মাজার ভেঙেছিলেন, এই জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ওয়াহাবি। আসেন এখানে একটু তাহকিক করা যাক, একটু অ্যান্টিভেনম জবাব দেওয়া যাক। রাগ করবেন? আচ্ছা ভাই বলুন তো, যিনি কবর মাজার ভেঙেছিলেন তার নাম কি? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই বলুন তো, ওসামা বিন লাদেন, লাদেনকে কে কে দেখেছেন? একটু হাত তোলেন তো ভাই। ছবিতে ছবিতে লাদেনকে আপনারা দেখেছেন? লাদেনকে দেখেন নাই ভাই। যে 109 তলা বিল্ডিং এ হামলা করেছে বলে গোটা বিশ্ব জগতে প্রচার করা হচ্ছে, তার নাম লাদেন না, তার নাম ওসামা। লাদেনের বাপের নাম। আরেকটু বোঝা বুঝতে পারবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ভাই বলুন তো, ইউসুফ তাকে কেউ দেখেছেন আপনাদের মধ্যে? ইউসুফ কে? বাবা। আব্দুর রাজ্জাক কে? যে বক্তৃতা দেয়। তো মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, তো ওয়াহাব কে? বাপ। মুহাম্মদ কে? ছেলে। কবর মাজার ভেঙেছে কে? মুহাম্মদ। তো ভাই যারা কবর মাজার ভেঙেছে তিনার নাম হচ্ছে মুহাম্মদ। তো এখন এটাই হওয়া বাঞ্ছনীয়, যারা কবর মাজার ভাঙবে বা কবর মাজারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কি নামে ডাকা উচিত? মুহাম্মদ বা মুহাম্মাদি। হুজুর আরবিটুকু বুঝতে পারে নাই, ওয়াহাবি কিভাবে রে ভাই? ভাই এটা ভুল কি ভুল নাই বলেন তো ভাই? যদি কাজের সঙ্গে সম্পৃক্ত করে যদি নাম অঙ্কন করা হয় তো আমাদের নাম হওয়া উচিত ছিল কি? মুহাম্মাদি। কারণ যিনি মুহাম্মদ তিনি কবর মাজার ভেঙেছেন। আরো আশ্চর্য হয়ে যাবেন একটু পর। কেন জানেন? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব জীবনীতে তারা লিখেছে যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব মানে এই মোহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি শিরক বিদআতের বিরুদ্ধে কথা তো বলতেন, কবর মাজারও ভেঙেছিলেন। এই জন্য তার বাপ ওয়াহাব ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ত্যায্য পুত্র করেছিল। বুঝতে পারেননি? এবার ক্লিয়ার করে বলি, বেটা হচ্ছে মোহাম্মদ, কবর মাজারের বিরুদ্ধে ছিলেন, বাপ ছিলেন কবর মাজারের পক্ষে ওয়াহাব। কে কবর মাজারের পক্ষে ছিল ভাই? ওয়াহাব। বাপ তার নাম কি? ওয়াহাব। তো ভারত বাংলাদেশ পাকিস্তানে এখন যারা কবর মাজারের পক্ষে মানে তাদেরকে কি বলা উচিত? ওয়াহাবি। তো ভাই সরিষার মধ্যে ভূত আছে, তুমি মহারাজ সাধু হলে আমি আর চোর বটে, তুমি ওয়াহাবি আর আমাকে তোমরা বলছো ওয়াহাবি। ভাই নামের কাজের সঙ্গে সম্পৃক্ত করে যদি নামাঙ্কন করা হয় তো ভাই ওয়াহাব ছিলেন কি? কবর মাজারের পক্ষে। তো যারা এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের কবর মাজারের পক্ষে ভাই তারাই প্রকৃতপক্ষে ওয়াহাবি আর আমরা হচ্ছে মুহাম্মাদি। যদিও আমরা এই নাম নিতে রাজি নয় যে উম্মতের মধ্যে কোনো ব্যক্তির সঙ্গে নাম সম্পৃক্ত করা আমরা জায়েজ বা পছন্দ মনে করি না। যদি বিশ্বনবীর সঙ্গেই মোহাম্মদ এই নামে যদি মোহাম্মদি বলা হয় তবে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু কোনো উম্মতির নামের সঙ্গে আমাদের নামটা লাগাই না। আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। কি বললাম? আমরা হচ্ছে আহলুল হাদিস। আরেকটা এখানে সমস্যা আছে, কিছু কিছু মানুষ আমাদেরকে বলে এরা আহলুল হাদিস না আহলে খাবিস। ভাই বলে কি বলেন না? একটু জবাব দিই, যেহেতু অভিযোগ আছে জবাব না দিলেই নয়। তার মানে বোঝা গেল প্রথম কথা, যারা আমাদেরকে ওয়াহাবি বলে মূলত তারাই ওয়াহাবি, আমরা ওয়াহাবি নই। এখন আমাদেরকে বলা হচ্ছে আহলে খাবিস। এখন দেখা যাক কারা আহলে খাবিস। প্রথম কথা, সহিহ বুখারী থেকে দলিল খণ্ডন খুলেন সকলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3533 কিতাবুল মানাকিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সামনে এসে প্রশংসা করে বলছে যে তোমরা জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে কিভাবে আমার প্রতিবাদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেন। কেন? বিশ্বনবীর নাম কি ছিল? মুহাম্মদ। কুরাইশের বদ মানুষগুলো বিশ্বনবীর নাম কি দিয়েছিল? মুদাম্মাম, মানে নিন্দনীয়। মোহাম্মদ মানে প্রশংসনীয়। আর কুরাইশ ব্যক্তিরা তারা কি নামে রাখতো? মুদাম্মাম মানে নিন্দনীয়। মানে আমরা আহলে হাদিস, আমাদেরকে বলে আহলে খবিস। ভাই এই নামের বিকৃত কারা করেছিল প্রথম?
বিশ্বনবীর নামের পর আপত্তি কারা করেছিল? কুরাইশের বদ মানুষগুলো, ওইসব কুফফার, ওরা করেছিল। তো বিশ্বনবী খুশি হয়েছেন, বলছে দেখেছো যে তারা আমাকে বলে কি মুদাম্মাম, নিন্দনীয়, অথচ আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আমি মুদাম্মাম নয়। ঠিক আমাদের একই উত্তর বিশ্বনবীর, আরে ভাই তোমরা গালি দিচ্ছ আহলে খবিশকে, আমরা আহলে হাদিস, আমরা আহলে খবিশ নয়। সুন্নাত সম্মত উত্তর, হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবীর নামের পর আক্রমণ তারাই করেছিল, আর আল্লাহ রাসূল জবাব দিয়েছে যারা আহলে মানে যারা মুদাম্মাম, তারপরে আল্লাহর মানে গজব বর্ষণ হবে। কিন্তু আমি তো মুদাম্মাম নই, আমি তো মুহাম্মদ। তো যারা আহলে খবিশ তাদের উপরে রাগ বর্ষণ হবে, তাদের উপরে লানত। কিন্তু আমরা তো আহলুল হাদিস, আমাদের উপরে কোনো আপত্তি নেই। আরেকটা সমস্যা আছে এখানে, যে আমরা আহলে হাদিস পরিচয় দিই, এ পরিচয় দেওয়া উচিত নয়। আমাদের নাম হওয়া উচিত ছিল মুসলিম, বাঁচে না নেই? আর এই ক্যান্সারটা আবার আমাদের মধ্যেই, ঘরের মধ্যেই সাপ। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ আছেন যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়াটা উচিত নয়, জায়েজ নয়, বরং মুসলিম নামে ডাকতে হবে? যেমন কোরআন সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা ইমরান আয়াত নম্বর 64, সূরা ইমরান আয়াত নম্বর 102, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেউ কি এই মজলিসে আছেন যারা মনে করেন আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, বরং মুসলিম নামেই শুধুমাত্র ডাকতে হবে, অন্য কোনো নামে ডাকা যাবে না? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন ভাই। আচ্ছা ভাই দাঁড়ান, আচ্ছা আপনি বলেন, জোরে জোরে বলেন। সামনে আসেন, পারেন দেন। আচ্ছা মাইক আছে নাকি ভাই? মাইক আছে, মাইক আছে, দেন তো মাইকটা। জানার আগ্রহ, জানতে সবাই বলো। আচ্ছা ওইখানে থাকুক, মাইক তোর কাছে পৌঁছায় দেন। দেন মাইক দেন। দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন, বলেন। মাইকটা নেন। আরে ভাই নো টেনশন, কোনো টেনশন নাই। আপনি যেটা বললেন যে মুসলিম, শুধু মুসলিম হিসেবে পরিচয় দেওয়া, খ্রিস্টানরা অনেকভাবে কপ্টিক, তারপরে বিভিন্ন নামে পরিচয় দেয়, দু তিনটা ভাগে। মানে কেউ বলে আমার খ্রিস্টান কোন ধর্মে, সেজন্য আমি বিষয়টা জানার জন্য মানে বিভিন্ন ভাগে উপভাগে মুসলমান এখন বিভক্ত, সেটা সব থেকে বড় সমস্যার কারণ আমার মনে হয়। ভাই আমি একটা কথা বলি, আমি প্রশ্ন কি করেছি বুঝতে পেরেছেন? আমি প্রশ্ন করেছি এটা যে আমাদের আহলে হাদিস এ পরিচয় দেওয়া উচিত নয়, বরং আমাদেরকে ডাকা উচিত শুধু মুসলিম নামে। এটা কি বিশ্বাস করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, আল্লাহ যেহেতু মুসলিম? আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নাই, তাহলে আপনি বসতে পারেন। ঠিক আছে, প্রশ্ন নয় এ বিষয়ে, যে শুধুমাত্র যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, এই ব্যক্তিকে চাইছি। কেউ আছেন? আচ্ছা বলেন, জোরে বলেন, আসতে হবে না, ওখান থেকে বলেন। আমি বলতে চাচ্ছি যে আহলে হাদিস আমার কাছে যতটুকু জানি, আহলে হাদিস মানে জানি না। মুসলিম এই কারণে তাকে পরিচয় দিতে হবে মুসলিম। বলেন, আপনি বলেন। যেটা বলছিলাম যে আমি আহলে হাদিস মানে জানি না আসলে কি। মুসলিম অর্থ মানে শান্তির ধর্ম, ওর জন্য আমাদের এটা বলা উচিত। ঠিক আছে ভাই, প্রথম কথা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা ভাই, আপনাদের মধ্যে এই ভাই আপনি দাঁড়ান তো, দাঁড়ান। এই যে 5 লেখা, A5 বুকে, হ্যাঁ আপনি ওঠেন, ওঠেন ভাই। আপনার নাম কি? মোহাম্মদ মুক্তার আলী। তো আমার প্রশ্ন হচ্ছে এটা ভাই, এই ব্যক্তির নাম কি? মোহাম্মদ মুক্তার আলী। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কি রেখেছেন? আপনাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত নাম আছে না নেই? তো আল্লাহ রাখলো, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম রেখে দিয়েছেন। আল্লাহ বলছে বিয়ান্না মুসলিমুন, বলো তোমরা সাক্ষী দেখো আমরা মুসলিম। সূরা ইমরান আয়াত নম্বর 64। আপনার বাপের নামের নাম রেখার দরকার কি বলেন? এখন বলছে না মুসলিম নামে পরিচয় দিতে হবে। একটু আগে বললাম ভাই আপনার নাম কি, বলছে মুক্তার আলী। আরে ভাই বলেন আপনি মুসলিম, আলোচনা ওই নামে পরিচয় দেয়, কোন নামে? যেটা আল্লাহ রেখেছে, নাম কি রেখেছে? মুসলিম। তবে বলুন তো, খাতা কলম বই অফিস আদালত প্রতিবেশী ভাই বোন স্ত্রী তাদের কাছে কোন নামে পরিচয় দেন? বাপের নামে দেওয়া নাম না আল্লাহর দেওয়া নামে?
তো আপনি যে বলছেন না মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, তো আপনার এই নাম রেখেছে কে? কে রেখেছে ভাই? প্রথম কথা মনে রাখবেন যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা যে আমাদেরকে শুধু মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা জায়েজ নয়। ভাই আপনি যার বুখারী না পড়লে আপনি একজন আলেম হতে পারবেন না, যার বুখারী না পড়লে আপনি একজন আলেম হওয়া তো সম্ভব নয়, আমল করা সম্ভব নয়, সত্যিকার একজন মুসলিম হওয়া সম্ভব নয়। সেই বুখারী রাহিমাহুল্লাহ যদি আহলুল হাদিস এই শব্দ ব্যবহার করে, আপনি আবার কিডা? বুঝেন নাই? সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192, হাদিস নম্বর 2229, দুইবার হাদিসটি এসেছে। একবার সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে, আর একবার মুআবিয়া ইবনে কুরাতা তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করছে। হাদিসের অংশ এমন, ইজা ফাসাদু আল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাআত ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। ভাই কি আছে? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 আছে হুম আসহাবুল হাদিস, আর সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 আছে হুম আহলুল হাদিস। বলছেন কেন? আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ জন্ম 166, মৃত্যু 234 হিজরি। বা ইমাম বুখারীর উস্তাদ বলছে আহলুল হাদিস পরিচয় দিতে হবে, আর আপনি বলছেন দেওয়া যাবে না। আবার এক শ্রেণীর মানুষ বলছে আহলে হাদিস নাকি ইংরেজের জামানায় পয়দা, তো ইমাম তিরমিজি কি ইংরেজের দালাল ছিল নাকি আহলে হাদিস শব্দ নিয়ে আসলেন তার বইয়ে? বুঝতে পারেননি ভাই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন, এই হাদিস লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, লা তাজালু এই দলটা ধারাবাহিকভাবে থাকবে, মানে আল্লাহ রাসূলের জামানায় থাকবে, সাহাবীদের জামানায় থাকবে, তাবেঈর জামানায় থাকবে, তারপরের জামানায় থাকবে, ধারাবাহিকভাবে থাকবে। কোনটা? তায়ফাতুন, একটা দল। তায়ফা এক বচন না বহু বচন? আল্লাহ রাসূল বলছেন তায়ফা একটা দল থাকবে হকের উপরে, আমরা বলছি চারটে দল থাকবে। মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে থেকে। সে মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 5059 হচ্ছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুনান তিরমিজি 2192 যুক্ত হয়েছে মানসুরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটাকে সহযোগিতা করবে। এই হাদিসের ব্যাখ্যাতে যতজন হাদিসটাকে ব্যাখ্যা করেছে প্রত্যেকজন মুহাদ্দিস একটা কথা বলেছে হুম আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস। এমন কোন মুহাদ্দিস নাই যে চারের মধ্যে একটার নাম নিয়ে এসেছে এখানে। কথা বুঝতে পারছেন কি? তো ভাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজিতে স্পষ্ট আহলুল হাদিস এই শব্দটা বর্ণনা ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসির খুলবেন, সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 পবিত্র কোরআনে একটা আয়াত আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফেরকায়ে বেরলভীর যিনি একজন ইমাম আহমেদ রেজা খান বেরলভী 1856 তে জন্ম, 1921 মৃত্যু, তার তাফসীর নাম কানজুল ঈমান। তার ব্যাখ্যা লিখেছে তারই প্রধান খলিফা আহমেদ ইয়ার খান নাইমি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তারা ব্যাখ্যা করছে আমরা হানাফি ইমাম আবু হানিফার পেছনে উঠবো, যারা শাফিঈ ইমাম শাফির পেছনে উঠবে, তোমরা লা মাযহাবী তোমাদের ইমাম নাই, তোমরা কার পেছনে উঠবা? এটার ব্যাখ্যায় লিখছে যে তোমরা তো লা মাযহাবী তোমাদের ইমাম নাই, তোমরা কার পেছনে উঠবা? আমি তো বলি 1856 খ্রিস্টাব্দ, বা বলুন তো কোন সময় এটা? গোটা উপমহাদেশকে ইংরেজদের কবজায় আসা হয়েছিল কি হয় নাই? মানে এটা হচ্ছে ইংরেজদের জামানার তাফসির। আপনাকে আর একটা তাফসিরের নাম বলি, যেটার নাম তাফসির ইবনে কাসির, সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71। ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 জন্ম, 774 মৃত্যু। এটা ইংরেজদের সময় 701 জন্ম, 774 মৃত্যু। তিনি পরিষ্কারভাবে লিখছে বাদ সালাফ, যে অনেক অধিকাংশ সালাফরা এই কথা বলেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শারফি আসহাবিল হাদিস, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসের ফজিলতকে বর্ণনা করেছে। কেন? লিআন্না ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এই পৃথিবীতে আহলে হাদিসদের কোনো ইমাম নেই, শুধুমাত্র একজন ব্যতীত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আপনি দলিল নাই ইংরেজদের জামানার তাফসীর থেকে, আমরা যে সালাফ থেকে, আবার আমাদেরকে বলছি ইংরেজদের দালাল। কথা বুঝেন নাই? তো সার্বিকভাবে আমাদেরকে যে অভিযোগ, দুটো অভিযোগ এখানে। প্রথম অভিযোগ, ঘরের মধ্যে সাপ, মুসলিম নামে পরিচয় দিতে হবে, আহলে হাদিস বলা যাবে না। এই মতবাদে বিশ্বাস হলে আপনার নামটাকে শুধু মুসলিম বলবেন, জিন্দেগিতে আব্দুর রহমান নামটা রাখতে পারবেন না। আবার যদি বলেন না নাম রাখা তো প্রমাণিত, তো হাদিস দ্বারা এই কথায় প্রমাণিত। বিশ্বনবী বলেছেন আল্লাহ দুটো নামকে পছন্দ করেন, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তো আপনার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমানই রাখতে হবে, অন্য কোনো নাম রাখা যাবে না। কেন? আল্লাহর এই দুটো নামই পছন্দ। কথা বুঝতে পারছেন কি?
বাইরেকার দুটো সমস্যা আছে। এক, যে আমাদেরকে ইংরেজের জামানায় তৈরি বলে আমাদেরকে একটা ফতোয়া দিচ্ছে। দুই, আমরা যখন ফজিলত বর্ণনা করছি যে খাতিব বাগদাদি 463-তে মৃত্যু, তার একটা বই আছে শরফে আসহাবিল হাদিস। এই হাদিসে 365খানা হাদিস নিয়ে এসেছেন, সালাফদের কল নিয়ে এসেছেন আহলে হাদিসের ফজিলত প্রসঙ্গে। তখন এক শ্রেণীর মানুষ বলছে এ আহলে হাদিস ওই আহলে হাদিস তোমাদের মতো নয়। এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ। তারা বলেন, তারা বলছে এই আহলে হাদিস বলতে তোমাদের মতো লা মাযহাবি আহলে হাদিস না। এই আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিসের খেদমত করেছে, তাহকিক করেছে, তাকরিজ করেছে, এরাই হচ্ছে সেই আহলে হাদিস। মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরাই নাকি আহলে হাদিস। আমরা নাকি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখি না। একজন বক্তা আছে ডটপুরি নাম, কি নাম? ডটপুরি। সম্পূর্ণ নাম নিলাম না, বাংলাদেশের প্রভাবশালী, তার নাম হচ্ছে ডটপুরি। উনি বলছেন যে পৃথিবীতে কোনো মানুষ আহলে হাদিস হতে পারবে না, আহলে হাদিস হলে জাহান্নামে যাবে। আর একটা আছে ডট 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 হামজা। উনি তখন বলছেন যে কোনো ব্যক্তি যদি আহলে হাদিস হয় তে নিঘাত সে জাহান্নামে যাবে। আরেকজন যিনি স্পষ্টভাবে তার মুরিদকে এই কথা বলেন যে কিয়ামতের মাঠে একটা টাইটানিকের মতো জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবো, বেটা তোদেরকে তুলে জান্নাতে পড়বো। উনি ঠিক একই কথা বলছেন যে আহলে হাদিস হলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেন? তিনটে দলিল। প্রথম দলিল যে আল্লাহ রাসূল কোথাও বলেনি যে হাদিস মানতে হবে, বরং বলছে সুন্নাহ মানতে হবে। বা বলছে কি বলছে না যে হাদিস মানতে হবে, এই কথা এক জায়গা তো নেই, বরং আছে সুন্নাহ মানতে হবে। তার জন্য দলিলও তারা পেশ করছে যে আলাইকুম বিসুন্নতি, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহদিন। মানে যখন ইখতিলাফ হবে কি ধরতে হবে? সুন্নাত, হাদিস নাই। আবার মুওয়াত্তা মালিক 184, মিশকাত হাদিস নাম্বার 188, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূলি। একর সুন্নাত আছে, হাদিস নাই। তো কোনো হাদিস থেকে কথা প্রমাণিত নয় যে সুন্নাত মানতে হবে, বরং হাদিস মানে হাদিস মানতে হবে এই কথা প্রমাণিত নয়, বরং সুন্নাত মানতে হবে। এর জন্য তারা বলছে আহলে হাদিস হতে হবে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, বরং সুন্নাহ মানতে হবে। হাদিস আর সুন্নাতের মধ্যে একটা পার্থক্য করছে। ভাই বাংলাদেশে আছে না নেই? জবাব দেব? একটু জবাব দিই। বা যারা হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করছে তাদেরকে প্রথম প্রশ্ন, ভাই হাদিস কাকে বলে? শরীয়ত ভাষাতে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। সুন্নাত কাকে বলে? তাদের যদি ব্যাখ্যা নিতে যায় তারা বলছে আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আবার কতবার ঘুরে আসেন, তারা এই জন্য উদাহরণ দিচ্ছে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তো আহলে হাদিস তারা কেন 11টা বিবাহ করে না? সেই বুখারী 223-24 নম্বর হাদিস, বিশ্বনবী একটা নোংরা স্তূপে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আহলে হাদিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? ভাই অনেকগুলো যুক্তি দিচ্ছে কি দিচ্ছে না? এবার আসেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করি অ্যান্টিভেনাম। কেন অ্যান্টিভেনাম না দিলে বোঝে না। প্রথম কথা, ভাই হাদিস মানে কি? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। সুন্নাত তাদের ব্যাখ্যা, আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে? পাল্টা প্রশ্ন, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই, সুন্নাহ মানবা। সুন্নাত কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাহ। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তোমরা আগে করো। বুঝাতে পারিনি? আল্লাহ রাসূলের কাজটা সুন্নাত কি সুন্নাত না রে ভাই? তারা বলে সুন্নাত মানতে হবে। তো ভাই আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তোমরাই করো, তারপরে আমরা দেখছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা করবো তো? করবো না? তো আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। তো বেটা তুমি দাঁড়িয়ে পেশাব ফিরো, তারপরে আমরা দেখছি। তো তারা যতগুলো অভিযোগ করছে হাদিস নিয়ে এসে সবগুলো উল্টে ওদের ঘাড়ে চাপিয়ে দেন, সবগুলো চলে যাবে। হুজুর বোঝে নাই যে কোন দিকে তিনি দলিল দিতে গিয়ে কোন দিকে চলে এসেছে। বাদ দেন, তারপরে কয়েকটা অ্যান্টিভেনাম আরো জবাব। হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তো সুন্নাত মানার দাবিদার হলে 11টা বিবাহ তোমাদেরকে করতে হবে। 2 নম্বর জবাব, হাদিস যদি মানা না যায়, সুন্নাত যদি শুধু মানতে হয়, ভাই বলেন তো কবরের আযাব যে বর্ণনাগুলো এসেছে এগুলো হাদিস না সুন্নাত? জাহান্নামের বর্ণনা যেগুলো আছে এগুলো হাদিস না সুন্নাত? কিয়ামতের মাঠে কি অবস্থা হবে এগুলো হাদিস না সুন্নাত? ভাই বলুন তো, যে বেটা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো কেমন বাপের বেটা এই বর্ণনাগুলোকে অস্বীকার করেই দেখো। তোমার
মুসলিম বা ইসলাম থাকে কিনা আমরা তাই দেখছি। হাদিস মানা যাবে, সুন্নাত মানতে হবে। তো কবরের আযাব যেগুলো এসেছে এটা তো সুন্নাত না, রাসূলের কথা, রাসূল শেষে বলেছে। ভাই বলুন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম কবুল করেছেন হাদিসের উপরে ভিত্তি করে না সুন্নাতের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে। মেরাজে গিয়েছিলেন আল্লাহ রাসূল, ফিরে আসছেন, সবাই বলছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর বলছে কি হয়েছে? এই ঘটনা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সঙ্গে সঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি যে না, বিষ্ণু বলেছেন, মানে এটা 100% সঠিক কথা। তো মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে কিসের ভিত্তিতে? রাসূলের হাদিস কথাটা বিশ্বাস করে এসে বলেছে যে আমি গিয়েছিলাম মেরাজে, এতে এসেছি। সে বুখারী 349 নম্বর হাদিস দেখেন, স্পষ্টভাবে প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ঈমান এনেছিলেন, মুসলিম হয়েছিলেন কিসের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম তথা ঈমান এসেছে হাদিসের উপরে ভিত্তি করে না সুন্নাতের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে এসে বলছে এই ঘটনা ঘটেছে, আর আম্মা জান সঙ্গে সঙ্গে সেই কথা বিশ্বাস করেছে। বিশ্বনবীর কথা হচ্ছে হাদিস, তার মানে বোঝা গেল হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এটা গোড়াপন্থী মূর্খ ছাড়াকে বলতে পারে না। আর 2 নম্বর, ওপেন স্পষ্ট হয়ে কথা বলি যে ভাই হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে যারা, এটা ইংরেজরা ভারতবর্ষে তথা উপমহাদেশে প্রবেশ করার আগে একটা সালাফ থেকে দেখান কোন কিতাব থেকে যে তারা কেউ বলেছে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে? কেউ বলেনি। বরং এটা ইংরেজের জামানায় তৈরি করা বুঝ, এটা আগের বুঝ নয়। ভাই বলুন তো, সুনান আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ না? সুনান তিরমিজি একটা হাদিসের গ্রন্থ না? কিতাবুস সুনানের উপরে কমপক্ষে 12খানা হাদিসের গ্রন্থ আছে। তার মধ্যে ইমাম আহমেদ ইবনে হাম্বলের সন্তানের একটা আছে কিতাবুস সুনান। তো ভাই বলুন তো, সুনান আবু দাউদ এখানে হাদিস আছে না সুন্নাত আছে? সুনান আবু দাউদ, তিরমিজি দেখুন সুনান। তো ভাই বলুন তো, হাদিস আর সুন্নাতের মধ্যে যদি পার্থক্য থাকতো তো সুন্নাত কি শুধুমাত্র ইমাম আবু দাউদ সংকলন করেছে না হাদিসের সংকলন করেছে? হাদিসের সংকলন করেছে। তার মানে মুহাদ্দিসগণ যে কথা বুঝে নাই তুমি সেগুলো বুঝে নিয়েছো, বড় পণ্ডিত তুমি। তারা বুঝলো না হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, ইনারা বুঝে নিলেন যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। তো সর্বদি এই কথা বলি যে উপমহাদেশের মধ্যে এটা একটা ফিতনা যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, এটা নতুন একটা ফিতনা। আরেকটা অভিযোগ,